24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ 29শে জুন আর এই মুহূর্তে আমি রয়েছি বিরাটির তরুণ সেনগুপ্ত স্মৃতি ভবন। আজ যেখানে লক্ষ্য ফাউন্ডেশনের পক্ষ থেকে নজরুল রবীন্দ্র সন্ধ্যা, তার সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের এখানে সম্বর্ধনার এক বিশেষ অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। লক্ষ্য ফাউন্ডেশন চ্যারিটেবল ট্রাস্টের লক্ষ্যই হলো সমাজের পাশে দাঁড়িয়ে জনস্বাস্থ্য উন্নতিতে ও শিক্ষার প্রসারে অগ্রসর হয়ে কাজ করা। এই দিন সংস্থার পক্ষ থেকে আয়োজিত এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদানের অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত 60%-এরও বেশি নম্বরে যারা উত্তীর্ণ হয়েছেন এরূপ প্রায় 250 জন ছাত্রছাত্রীকে মঞ্চ থেকে সম্মান জানানো হয়। উক্ত অনুষ্ঠানের বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন বেলুর কলেজের অধ্যক্ষ মহারাজ স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্য ফাউন্ডেশনের সভাপতি কিশোর কর, সম্পাদক পূর্ণেন্দু দেবনাথ, কার্যকর সদস্য রতন জৈন সহ অন্যান্যরা। প্রথমেই বলি, এই যে উদ্যোগ, লক্ষ্য ফাউন্ডেশনের বয়স মাত্র 1 বছর, কিন্তু প্রথমেই আমি যেটা বলতে চাই, এই উদ্যোগ অত্যন্ত সুন্দর এবং এই ফাউন্ডেশনের যারা সদস্য এবং যারা কর্তৃপক্ষ তাদের আমি আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের যে কোনো কৃতিত্বই মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার থেকেও অন্তত এই বয়সে, ওরা যে বয়সে পড়াশোনা করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা সমস্ত স্টুডেন্ট, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে কৃতিত্বের স্বীকৃতি। তো সেই যে কাজ, সেটাতেই লক্ষ্য ফাউন্ডেশন একটি আয়োজন করেছে এবং সেটা খুব আনন্দের। আর দ্বিতীয়ত, আমি তো অনেক জায়গায় বিভিন্ন সময় যাই, বিভিন্ন ধরনের ইউথ ক্যাম্পে। তো যখনই যাই, যখন ছাত্রছাত্রীদের দেখি, তাদের সাথে আমার কথা বলতে খুব ভালো লাগে। তাই এখানে এসেও দেখলাম এত সুন্দর পরিবেশ, তাই স্বামীজির একটু কথা, স্বামীজি ভীষণভাবে চেয়েছিলেন, আমি বললামও যে তার ছাত্র যুবদের তাদের মধ্যে থেকেই তার যথার্থ যারা কর্মী তারা বেরিয়ে আসবে। তাই তাদের সঙ্গে স্বামীজির কিছু কথা আমি একটু আলোচনা করলাম। খুব আনন্দ হচ্ছে, খুবই ভালো লেগেছে। লক্ষ্য ফাউন্ডেশনের মূল উদ্দেশ্যটা হলো যে সমাজের পাশে দাঁড়ানো। সমাজে আমাদের জীবনের তো একটা কর্মকাণ্ডের মধ্য দিয়ে চলে, তাদের নির্দিষ্ট গতিপথে চলে, কিন্তু এইটাই তো শেষ কথা নয়। আমাদের জীবনের একটা অংশ, একটা নির্দিষ্ট অংশ যদি সমাজকে যদি আমরা না দিয়ে যেতে পারি, তাহলে এই সমাজ কি করে এগোবে? সমাজের জন্য প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসা উচিত। সেই চিন্তাভাবনা করে লক্ষ্য ফাউন্ডেশনকে গড়ে তোলা হয়েছে, যাতে করে এই সংস্থা স্বাস্থ্য এবং শিক্ষার মধ্য দিয়ে সমাজের কিছু অবদান আমরা রেখে যেতে পারি। আগামী দিনের পরিকল্পনা বলতে আমরা অনেকগুলো পরিকল্পনা নিয়েছি। সেগুলো হচ্ছে, আমরা তো ধারাবাহিকভাবে স্বাস্থ্য শিবির করে চলেছি এবং শিক্ষারও তো কাজ করে চলেছি। আগামী দিনে আমরা শাস্ত্রীয় সঙ্গীতের একটা বড় অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি খুব শীঘ্রই। অর্থাৎ যেই সমস্ত সঙ্গীত বা যে সমস্ত কর্মকাণ্ড প্রায় সমাজ থেকে হারিয়ে যেতে বসেছে, সেইগুলোকে কি করে উদ্ধার করা যায়, সেগুলোকে কি করে আবার ফিরিয়ে আনা যায়, সেই চিন্তাভাবনা নিয়ে আমরা এগোচ্ছি এবং সেই আগামী দিনের পরিকল্পনা আছে, সেটা আমরা এগোচ্ছি। আমরা প্রথমে যখন আমরা ঠিক করেছিলাম গত বছর যে আমরা প্রত্যেকেই কিছু না কিছু সমাজসেবামূলক কাজ করি, তো সেই দিক থেকে যখন আমরা ব্যক্তিগতভাবে সমাজসেবামূলক কাজ করি, সেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা লক্ষ্য ফাউন্ডেশনকে চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে আমরা রেজিস্ট্রেশন করেছি, যাতে দীর্ঘদিন ধরে আমরা এই কাজটা করতে পারি। এবং তার জন্য একটা সংগঠন তৈরি করা হয়েছে এবং এই সংগঠনের মাধ্যমে যাতে আমাদের এই কাজটা দীর্ঘদিন বেঁচে থাকে, সেই কারণে এই ট্রাস্ট বানানো হয়েছে, যাতে যখন তখন এইখানে আমাদের লোকজন আসতে পারবে, কিন্তু এখান থেকে কাউকে আমরা বাদ দেব না। এই মানসিকতা নিয়ে আমরা বড় আকারে আগামী দিনে যাতে কাজ করতে পারি, সেই কারণে আমরা এটা তৈরি করেছিলাম। এবং ইতিমধ্যেই আমরা যেহেতু স্বাস্থ্যের দিক থেকে আমরা 4খানা ক্যাম্প করেছি এবং তার সাথে সাথে সেখানে নানান রকম রক্ত পরীক্ষা, চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এগুলো হয়েছে। এবং তার সাথে সাথে যারা প্রতিবন্ধী আছেন, যাদেরকে আমরা দিব্যাঙ্গ বলি, তাদের অনেকেরই এরকম হাত পা নেই, তাদের আমরা
বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে আমরা তাদেরকে কৃত্রিম হাত পা দেওয়ার ব্যবস্থা করেছি। তো আমরা এইভাবে আস্তে আস্তে যতটা সম্ভব আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের পুজোর সময় বস্ত্রদান হয়েছে, শীতকালে শীত বস্ত্র দানের কার্যক্রম হয়েছে। তো এরকম নানান রকম কর্মসূচি আমরা নিয়ে আমরা ছোট ছোট করে কাজ করে চলেছি। 24x7 নিউজ বেঙ্গালোরের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।